কল্পনা করুন আপনি এমন একটি বন্দি জেলখানায় আছেন যেখানে আপনার অজান্তেই প্রতিদিন আপনার খাবারে ধীর গতির বিষ মেশানো হচ্ছে এবং এই ধীর গতির বিষ আপনার মস্তিষ্ককে, আপনার দেহকে ধীরে ধীরে অবশ করে দিচ্ছে এবং আমরা হয়ে পড়ছি দিনের পর দিন অসুস্থ, রোগাক্রান্ত। এটা কোনো অতি প্রাকৃতিক বিষয় নয়, এটি হচ্ছে একটি গভীর চক্রান্ত, যেই চক্রান্ত শুরু করেছে কোনো গোপন সংগঠন। তো আজকে আমাদের এই পর্বে আমরা উন্মোচন করতে যাচ্ছি আপনাদের জন্য সেই ক্যাম্পটেইল ট্র্যাজেডি। তো চলুন শুরু করা যাক। ইদানিং পৃথিবীর প্রায় প্রতিটি দেশের আকাশে একটি অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। যাত্রীবাহী বা সামরিক বিমানগুলো উড়ে যাওয়ার পর পেছনে সাদা ধোঁয়ার মতো লম্বা দাগ রেখে যায়। আমাদের স্কুল কলেজে বইয়ে বা সাধারণ বিজ্ঞান আমাদের বুঝিয়েছে এগুলো হলো কন্ট্রেল বা সাধারণ জলীয় বাষ্প। ইঞ্জিনে গরম বাতাস যখন আকাশের প্রচন্ড ঠান্ডায় বরফ কণা তৈরি করে তখন এই দাগ পড়ে। বিজ্ঞানের নিয়ম অনুযায়ী এই সাধারণ কন্ট্রেল সর্বোচ্চ কয়েক সেকেন্ড বা 1 থেকে 2 মিনিট স্থায়ী হতে পারে। ঠিক যেমন শীতকালে আমাদের মুখ থেকে বের হওয়া গরম বাতাসে মিলিয়ে যায়। কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করলেই একটি চরম অসংহতি চোখে পড়বে। এই দাগগুলো এখন আর বাতাসে মিলিয়ে যাচ্ছে না, এগুলো ঘন্টার পর ঘন্টা আকাশে থেকে যাচ্ছে, ক্রমশ ছড়িয়ে পড়ছে এবং পুরো নীল আকাশটাকে একটা কৃত্রিম ধূসর চাদরে ঢেকে দিচ্ছে। আধুনিক বৈজ্ঞানিক পরিভাষায় এবং আন্তর্জাতিক ডকুনথিতে একে বলা হচ্ছে ক্যাম্পটেইল বা কেমিক্যাল ট্রেইল। এটি কোনো সাধারণ বাষ্প না, এটি হলো কৃত্রিমভাবে তৈরি রাসায়নিকের এক ভয়ঙ্কর ককটেল। অনেকেই মনে করেন বিজ্ঞান কি আবহাওয়া কন্ট্রোল করতে পারে, আবহাওয়া পরিবর্তন করতে পারে? বিজ্ঞান কি এতটাই এগিয়ে গিয়েছে আজ? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 2008 সালে। 2008 সালের বেইজিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান, কোটি কোটি ডলারের আয়োজন, যাতে এক ফোঁটা বৃষ্টিতে পণ্ড না হয় সেজন্য চীন সরকার একটি অবিশ্বাস্য পদক্ষেপ নিয়েছিল। তারা প্রকাশ্যে বিশ্ব মিডিয়ার সামনে স্বীকার করে যে তারা আবহাওয়া নিয়ন্ত্রণ বা ওয়েদার মডিফিকেশন করেছে। চীন সরকারের বিশেষ বিভাগ বেইজিং ওয়েদার মডিফিকেশন অফিস স্টেডিয়ামের চারপাশের আকাশে 1100 বেশি রকেট নিক্ষেপ করে। এই রকেটগুলোর ভিতরে ছিল সিলভার আয়োডিন নামক রাসায়নিক। এর মূল উদ্দেশ্য ছিল স্টেডিয়ামের দিকে ধেয়ে আসা মেঘগুলোকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে স্টেডিয়ামে পৌঁছানোর আগেই অন্য জায়গায় বৃষ্টি হিসেবে ঝরিয়ে দেওয়া। চীন সফলভাবে তা করে দেখিয়েছিল, অর্থাৎ রাসায়নিক ছিটিয়ে আকাশ, মেঘ এবং আবহাওয়াকে নিজের হাতের পুতুল বানানো কোনো কাল্পনিক গল্প নয়, এটি খোদ রাষ্ট্রশক্তির দ্বারা প্রমাণিত এক বাস্তব প্রযুক্তি। কিন্তু চীন যা করেছিল একটি সাময়িক উৎসবের জন্য, সেই প্রযুক্তি বর্তমানে কিছু গোপন সংগঠন ও গ্লোবাল এলিটরা ব্যবহার করছে আবহাওয়া পরিবর্তন, পৃথিবীর খাদ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ, কৃষি ব্যবস্থা নিয়ন্ত্রণ এসবের জন্য। এই ক্যাম্পটেইল স্প্রের মাধ্যমে আকাশের স্বাভাবিক বায়ুমণ্ডলকে ওলটপালট করে কৃত্রিমভাবে খরা বা অসময়ে অতিবৃষ্টি সৃষ্টি করা হচ্ছে, ফলে কৃষকরা প্রাকৃতিকভাবে ফসল ফলাতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের স্বাধীন ল্যাবে দেখা গেছে এই ক্যাম্পটেইল স্প্রের মাধ্যমে আকাশে বিপুল পরিমাণে অ্যালুমিনিয়াম, বেরিয়াম এবং স্ট্রনশিয়াম ছিটানো হচ্ছে। এই ভারী ধাতুগুলো যখন বৃষ্টির পানির সাথে মাটিতে মিশে যায় তখন মাটির স্বাভাবিক পিএইচ লেভেল বা অম্লতা সম্পূর্ণ ধ্বংস হয়। ফলস্বরূপ হাজার বছরের ঐতিহ্যবাহী প্রাকৃতিক দেশি বীজগুলো এই মাটিতে আর অঙ্কুরিত হতে পারে না। ঠিক তখনই কিছু আন্তর্জাতিক বায়োটেক কোম্পানি বাজারে নিয়ে আসে তাদের ল্যাবরেটরিতে তৈরি বিশেষ জিওমোবি এবং কৃত্রিম রাসায়নিক সার, যা উচ্চ অ্যালুমিনিয়াম যুক্ত মাটিতেও জন্মাতে পারে, অর্থাৎ প্রাকৃতিকভাবে স্বাধীনভাবে খাদ্য উৎপাদনের ক্ষমতা কেড়ে নিয়ে তারা পুরো বিশ্বকে তাদের ল্যাবরেটরিতে তৈরি বিষাক্ত এবং কৃত্রিম খাদ্যের উপর নির্ভরশীল করে তুলছে। আপনি কি খাবেন তা ল্যাবরেটরিতে বসে অন্য কেউ ঠিক করছে। ক্ষতিটা শুধু ফসলের মাঠেই নেই, ক্ষতি হচ্ছে আপনার আমার শরীরে, আমাদের রক্তকণিকায় এবং আমাদের ভিতরে ছড়িয়ে পড়ছে নানা রোগ ব্যাধি। পৃথিবীর
একাধিক গোপন ডকুনথিতে দাবি করা হয়েছে এই ক্যাম্পেইনের আড়ালে বায়ুবাহিত বিভিন্ন জটিল প্যাথোজেন এবং ল্যাবরেটরিতে মডিফাইড করা করোনা সদৃশ্য ভয়ঙ্কর সব ভাইরাস সাধারণ মানুষের অজান্তে বাতাসে স্প্রে করা হয়। হঠাৎ করেই দেখা যায় কোনো নির্দিষ্ট ঋতু বা আবহাওয়া পরিবর্তনের কারণ ছাড়াই পুরো দেশ জুড়ে মানুষ রহস্যময় সর্দি, কাশি বা তীব্র শ্বাসকষ্টের ভাইরাসে আক্রান্ত হচ্ছে। আর এই কৃত্রিম মহামারী তৈরি করে মানুষের মনে চরম ভীতি ঢুকিয়ে দেওয়ার পর বিশ্বজুড়ে জীবন রক্ষাকারী ভ্যাকসিনের নাম করে এমন সব ড্রাগ বা এলিমেন্ট শরীরে পুশ করার এজেন্ডা নেওয়া হয়, যা মানুষের স্বাভাবিক ইমিউনিটি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে চিরতরে মন্থর করে দেয়। এর ফলে মানুষ আজীবন কোনো না কোনো ওষুধ বা ড্রাগের আন্তর্জাতিক বাণিজ্যের দাস হয়ে পড়ে, অর্থাৎ রোগ ছড়ানোর কারিগরও তারা আর জীবন বাঁচানোর ওষুধের বিক্রেতাও তারা। কিন্তু কেন মানব জাতিকে শারীরিক মানসিকভাবে এতটা দুর্বল করা হচ্ছে? এর উত্তর লুকিয়ে রয়েছে 19 শতকের এক ইতিহাসে একটি বিখ্যাত প্রবাদ আছে, ম্যাড অ্যাজ এ হ্যাটার বা ম্যাড হ্যাটার সিনড্রোম। 19 শতকে ইউরোপে হ্যাট বা টুপি তৈরির কারখানায় আকৃতি ঠিক রাখার জন্য প্রচুর পারদ বা মার্কারি ব্যবহার করা হয়। সেই পারদের বিষক্রিয়া বাতাসে মিশে শ্রমিকদের ফুসফুস হয়ে সরাসরি তাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা মস্তিষ্কে আঘাত করত, যার ফলে তীব্র অবসাদ, মেজাজ খিটখিটে হওয়া এবং এক পর্যায়ে অদ্ভুত পাগলামি আচরণ করত। আজ আমাদের আকাশের ক্যাম্পটেইল যে মাইক্রোস্কোপিক অ্যালুমিনিয়াম কণা ছিটানো হচ্ছে, সেগুলো আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে সরাসরি রক্তে এবং মস্তিষ্কে গিয়ে জমা হচ্ছে। বিশ্বখ্যাত নিউরোলজিস্টদের মতে বাতাসে এই ভারী ধাতুর মাত্রাতিরিক্ত উপস্থিতির কারণেই বর্তমান যুগে মানুষের মধ্যে মাত্রাতিরিক্ত ক্লিনিক্যাল ডিপ্রেশন, হঠাৎ অ্যাংজাইটি, মেজাজ খিটখিটে হওয়া এবং অল্প বয়সে অ্যালজাইমার ও স্মৃতিভ্রমের মতো রোগ মহামারী আকারে বাড়ছে। এটি মূলত মানব জাতিকে মানসিকভাবে পঙ্গু ও চিন্তা ভাবনাহীন একদল দাসে পরিণত করা আধুনিক ম্যাড হ্যাটার মনস্তাত্ত্বিক যুদ্ধ। বন্ধুরা, আমাদের চারপাশের মিডিয়ায় বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই জটিল বিষয়গুলো নিয়ে আমাদের চারপাশে কোনো আলোচনা দেখাই যায় না, কিন্তু চোখ বন্ধ করে রাখলেই মাথার উপরে ধূসর আকাশটা নীল হয়ে যাবে। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার এবং মানব জাতিকে বন্দী করার এই নোংরা খেলায় শেষ পর্যন্ত মাসুল দিতে হচ্ছে কিন্তু আমাদের মতো এবং আপনাদের মতো সাধারণ মানুষকে। পরের বার যখন আকাশের দিকে তাকাবেন, তখন আকাশের ওই লম্বা লম্বা ধোঁয়ার কৃত্রিম দাগগুলো দেখে ভাববেন, আপনি কি আসলেই কোনো স্বাধীন মানুষ নাকি কোনো অদৃশ্য ল্যাবরেটরিতে বন্দী গিনিপিগ? আপনার এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং বিষয়টা ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।